বাবা আমার ভাত বন্ধ করে দিয়া, বাবা আমার চোখের পানি জড়াইয়া যদি কোনো সন্তান পীর ধরে জান্নাতে যেতে চায়, আল্লাহর কসম আল্লাহ জান্নাতে তোর যাওয়া হবে না। তোর কাছে জিজ্ঞাসা করা হবে, এই লক্ষ লক্ষ টাকার মালিক, ঈদের দিন তোর মা জাকাতের শাড়ি পরলো কেন? এ জবাবটা তোকে দিতে হবে। তুই লক্ষ লক্ষ টাকার মালিক, তোর বাবার গায়ে ফেতরার টাকা গোটো করাই পাঞ্জাবিটা কেন? এ জবাব তোকে দিতে হবে। তুই লক্ষ টাকার মালিক, এক টুকরা গোশতের জন্য তোর সন্তানগুলা লোকের দুয়ারে হাত পাতে কেন? তোর মা বাবা লোকের দুয়ারে এভাবে হাত পাতে কেন? কিছুদিন আগে বগুড়ায় 90 বছরের এক বাবা আম গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে, আপনারা দেখেছেন। আমি অবাক হয়ে গেলাম যে 90 বছরের বাবা গলায় দড়ি কেন দিল? পুলিশ প্রশাসন লাশটা নামায়া যখন তদন্ত করতেছে, পাশের বাড়ির এক মহিলা এসে বলেছেন, একটু বলার সুযোগ দেন, দুই এক কথা বলি। এই বাচ্চাটা 3 মাস বয়সের মা মারা গেছে, বাবাটা আর বিবাহ করে নাই, সন্তানের মতো করে মা হয়ে মানুষ করে ভিক্ষা করে লোকের দুয়ারে তারে শিক্ষিত বানায় বিদেশে পাঠাইছে। বাড়িতে সুন্দরী বউ, 90 বছর বৃদ্ধ শ্বশুরকে এখন আর ভালো লাগে না, এমন কোনো দিন নাই ওই মুরব্বির চোখের পানি ঝরে না। দেখেন কোনো কিছু হতে পারে, লাশটা ওখান থেকে নামালেন, জামাটা খুললেন। আমি কেমন করে আপনাদের বোঝাই 90 বছরের একটা বাবা কেমন মার খেতে পারে? শরীরে এমন কোনো জায়গা নাই সেখানে লাঠির বাড়ি নাই। এই মেয়েটাকে যখন 3 দিন রিমান্ডের ব্যবস্থা করা হলো, মেয়েটা জবানবন্দি দিলেন, শুধু আমাকে না তার ছেলেটাকেও মারেন। বিদেশ থেকে 3 লাখ টাকা পাঠাইছে তার বাবাকে মাস্তান ধরে মারার জন্য। এ বাংলার মানুষ, যে বাংলাদেশে সন্তান তার বাবাকে মারার জন্য মাস্তান ভাড়া করে, যে বাংলাদেশে সন্তান তার বাবার মৃত্যু কামনা করে, মনে রাখবেন ওই বাংলার জমিনে 43 ডিগ্রি তাপ মানায় না। আমার মনে হয় আরও কিছু বেশি অপেক্ষা করতেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কসম, কোনো মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায়, কোনো মা বাবার চোখের পানিতে কোনো জমিন যদি ভিজে যায়, ওই জমিনে আল্লাহর গজব আসলেই গজব আর ফেরানো যায় না। সুতরাং পীর যদি ধরতে হয় সম্মান করুন, পীরকে ভালোবাসুন, আপনারই পীরের কাছে যান। তবে সবচেয়ে বড় পীর হলো তোমার মা, সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আইয়ুব নবীর কথা স্মরণ করো। জোরে বলেন, কোন নবী? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো। তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষা নিলেন। 70 বছর পর্যন্ত সুস্থ, লাস্টে 18 কিংবা 12 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরীক্ষা নিলেন, তার কুষ্ঠরোগ দিলেন। এমন কুষ্ঠরোগ, গাত থেকে যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হলো, এলাকাবাসী তাকে ধরলেন, ছাই গাদার পরে ফেলে দিলেন। সন্তানগুলো আল্লাহ কেড়ে নিলেন। আত্মীয় স্বজন যারা ছিল সব একে একে চলে গেল। এমনকি স্ত্রী যারা ছিল সব চলে গেল। একজন স্ত্রী থাকলেন, কারণ স্বামীদন যেই নারী চিনিবার পারে, সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুরারি আমার, এবার একদিন স্ত্রী স্বামীকে ডেকে বলতে দেন, স্বামী আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন, একটু দোয়া করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিবি রে, আমি আল্লাহর বান্দা শুধু না, আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন। আমি আইয়ুব অসুস্থ, এ পৃথিবীর কেউ না জানলে আমার মাওলা জানে। আমার আল্লাহ যদি এইভাবে আমাকে দেখতে ভালোবাসে, আমি আইয়ুব আল্লাহর পরে খুশি, আমি আল্লাহর পরে রাজি, আমি সুস্থতার জন্য দোয়া করতে পারবো না। বন্ধুরা রে আমার, স্ত্রী স্বামীর খেদমত করার জন্য কি করলেন? মা বোনরা একটু খেয়াল করেন। যেহেতু আমার দেশের মহিলারা বর্তমানে সব বিষয়ে দেখবেন সামনে আগাচ্ছে, একটা বিষয় একটু পিছিয়ে আছে, সেটা হলো স্বামীর খেদমত। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি বলে ডাইন দিকে যা, 2-1 মহিলা কয় আমার কেলা কাইন্তিস কেলা। এ যারা জোরে ঠিক বলেছে অনেকের মনে কষ্ট আছে। কথা বলেন না কেন আমার বন্ধুগণ? এজন্য সব যে একটি
সমস্যা আমার বাংলাদেশে নারী নির্যাতনের বিচার আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো বিচার নাই, এখনো কায়েম হয় না। আল্লাহ পাক যেন এই বিচারটা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ, ঠিক এই মুহূর্তে আমি শুধু বোঝানোর জন্য এই ছোট্ট ঘটনাটা টানলাম। স্ত্রী একদিন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আসতে গিয়া রাস্তার পরে একজন হুজুরির মতো দেখতে, মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, এরকম এক গিলাস ঔষধ নিয়ে দাঁড়ায় আছে। ও আইয়ুব নবীর স্ত্রী, আমি যে এত বড় কবিরাজ এলাকার, তুমি কি জানো না, চেনো না? বলে না, এই ঔষধটা নিয়ে তোমার স্বামীরে খাওয়াও, 2 দিনের ভিতরে তোমার স্বামী আগের চেয়ে সুস্থ হয়ে যাবে। স্ত্রী মুখে হাসি নিয়ে স্বামীর কাছে এসে বলতেছেন, স্বামী এই দেখেন এক আল্লাহর ওলি আপনার ঔষধ দিছে, খাবেন, সুস্থ হয়ে যাবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে নিয়ে তাফসীরের ভিতরে আসছে, উনি পান করবেন, এমন সময় বলতেছেন, বিবিরে এটা কি দিয়ে বানানো, হুজুর কি কিছু বলছে? বলে হ্যাঁ, এর ভিতরে অনেক কিছু আছে, তবে একটু মদও মিশানো আছে। কি মিশানো আছে বলেন তো? কি মিশানো আছে আর একবার বলেন? মদ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা আছাড় মেরে ফেলে দিয়া বললেন, শোনো, তুমি যে হুজুরির কাছ থেকে আমার জন্য ঔষধ নিয়ে আসছো, হুজুরির মতো দেখলেই হুজুর হয় না, ওটা হলো টাটকা ইবলিশ, শয়তান। মদ পান করা যে আমাকে সুস্থতা করতে চায়, এর মতো ইবলিশ আর পৃথিবীতে নাই। আল্লাহ পাক আমাকে যদি সুস্থতা দান করে, বিবি সর্বপ্রথম তোমাকে 100 বেত্রাঘাত, আর ওই হুজুর নামের ইবলিশ শয়তান ওইটারে 100 বেত্রাঘাত। এইটা না করে আমি আইয়ুব কিন্তু ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? উনি আছাড় দিয়ে ফেলে দিলেন। এখন বলেন তো, আমার বাংলাদেশে হুজুর নামের কিছু শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এদেরকে আপনারা চিনতে হলে মাঝে মাঝে মানে একটু টেস্টার ধরবেন, তা না হলে চেনা যাবে না। খুব বিচক্ষণেরা, খুব চৌকান্ন থাকে, এদের আপনি চিনতে পারবেন না খুব সহজে। এই যে শবে বরাতের আগের রাত্রি একজন মৌলবী বক্তৃতা দিল, ফেসবুকে দেখবেন যে শবে বরাতের রাত্রি মসজিদে যাওয়ার চেয়ে বিশ্বাখানায় যাওয়া ভালো। এ আপনারা শুনছেন না, অনেকে দেখছেন না এটা? ওরে তো জুতা দিয়ে নাড়া করা দরকার। কি অবস্থা! কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে 2 জন হক্কানি আলেম একজন বক্তার জিহ্বা কেটে নিয়েছেন। আমরা তাদেরকে লক্ষ্য করি, বলে, শোনো আলেম নামের জালেম, তোমরা যারা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে বক্তার জিহ্বা কেটেছ, একজন বক্তার জিহ্বা কেটে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবে না। একজন বক্তার জিহ্বা কাটো, 1000 বক্তার জিহ্বা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। আর্জেন্টিনা ফ্রান্সের যেদিন খেলা হলো, আমাদের খুলনা হাদিস পার্কে এক মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হলো। কোন মায়ের সন্তানরা করেছে আমি জানি না, তবে কিছু আছে, বাপ মরে গেলে, মা মরে গেলে মানে একটা পোলট্রিও জবাই করে না, তবে আর্জেন্টিনার জন্য গরু জবাই করেছে, ব্রাজিলের জন্য মানে গরু জবাই করেছে। এরকম প্লেয়ার আছে না নাই? ওই মৌলবী সেখানে এসে দোয়া করেছে, আল্লাহ তুমি আর্জেন্টিনার ভিতরে বরকত দাও। নাউজুবিল্লাহ বলেন না? দেখবেন ব্রাজিল যদি গোল খায়, 2-1 মাথায় বরফের পানি দেওয়া লাগে। আর্জেন্টিনা যদি হেরে যায়, 2-1 তেঁতুল গাছে গলায় দড়ি দেয়। কিন্তু এই মুসলমানের বাচ্চারা জানে না, 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়ে 2 কোটি ইহুদির বাচ্চারা আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মসজিদটা মুসলমানের রক্তে রঞ্জিত করতেছে। কথা বলুন ঠিক কিনা? এই আর্জেন্টিনার ভক্তরা, এই ব্রাজিলের ভক্তরা, এই ফ্রান্সের ভক্তরা, এই জার্মানির ভক্তরা, কিয়ামতের ময়দানে রাসূলের কাতারে তোর জায়গা হবে না, আলেম ওলামার কাতারে জায়গা হবে না, তোর জায়গা হবে মেসি আর নেইমারের কাতারে। তুই জানিস না যে মসজিদে কোরআনুল কারীম খোদাই করে লেখা, তাম পৃথিবী সব নবীরা নামাজ পড়েছে, এক মসজিদই প্রমাণ করবেন না, শুধুমাত্র একটা মসজিদ বাইতুল মুকাদ্দাস। আদম নবী থেকে শুরু করে সব নবীরা নামাজ পড়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন দ্বারা যে মসজিদ নির্মাণ করেছেন। শুধু তাই না, যে মসজিদে আশেপাশে এত নবী রাসূলদের মাজার পৃথিবীতে অন্য কোনো জায়গাতে আপনি পাবেন না। ওই ইহুদির বাচ্চারা সেই মসজিদে ছোট ছোট মাসুম বাচ্চা তার মা বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। যখন ক্ষুধা লাগে কুত্তার সাথে ডাস্টবিনে গিয়ে পচাবাসি খাবারগুলো খায়।
ঈদের দিন তুই নতুন জামা পরলি, আরও ছোট ছোট বাচ্চাগুলো রক্ত মাখা জামা গায়ে দিয়ে মা মা বলে তারা রাস্তার পরে কেঁদেছে। ঈদের দিন তুই ভালো ভালো খাইছিস, পোলাও বিরিয়ানি খাইছিস, ছোট মাসুম বাচ্চাগুলা ধুলা পর্যন্ত তারা চাবাইছে, ওদের কিছু খাওয়ার ছিল না। তুই কাজ সাপোর্টার যদি হতে চায়, দালালি যদি করিস, আল্লাহ রাসূলের পক্ষে দালালি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বল, ইসলামের পক্ষে কথা বল, আলেম ওলামাদের পক্ষে কথা বল। কিয়ামতের ময়দানে আল্লাহর কসম কোরআন তোর পক্ষে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের?